জীবনে এই 3টি অবস্থানে সর্বদা নিজেকে চুপ রাখবেন, কথা বলবেন না, না হলে পরিস্থিতি অনেকটা জটিল হবে, আপনাকেই সমস্যার মুখে পড়তে হবে। তাহলে ওই 3টি অবস্থান কি কি? 1, ধরুন আপনি কাউকে কোনো একটা বিষয় নিয়ে বোঝাতে চাইছেন, কিন্তু আপনার কথা সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। আপনার শব্দের দ্বারা যে অনুভূতি কখনো কেউ বোঝে না, তাকে কোনোভাবেই বোঝানোর চেষ্টা করবেন না। এতে করে আপনার শব্দের গুরুত্ব নষ্ট হবে, আপনার মূল্যটা কমবে। তাই এই জায়গায় চুপ থাকবেন, দরকার নেই। 2, যে বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই, আপনার কোনো অভিজ্ঞতা নেই, সেই বিষয় নিয়ে কখনো কোথাও কথা বলবেন না, কেউ বললেও নয়। এতে করে আপনি লজ্জার মুখে পড়তে পারেন। আপনি নিজেকে ডাউট ফিল করছেন যে না, এই বিষয়টা বা এই টপিকটার উপর আমার কোনো আইডিয়া নেই, আমি কথা বলতে পারবো না, তো সাহস করে কখনো কথা বলতে যাবেন না, চুপ থাকুন। 3, যে মানুষটা অন্যের নামে আপনার কাছে দুর্নাম করে, বদনাম করে, তার কথায় কখনো অংশগ্রহণ করবেন না। কারণ এই মানুষগুলোকে নিন্দুক বলা হয়। যে মানুষটা আজকে অন্যের নামে আপনার কাছে দুর্নাম করছে, আগামীকাল দেখবেন আপনার নামেও তার কাছে গিয়ে বদনাম করছে। এরা এই টাইপেরই মানুষ হয়। তাই এই সময় তাদের প্রশ্নের বা কথায় কোনো রকমভাবে অংশগ্রহণ করবেন না, চুপ থাকবেন, বলতে দিন। আপনি যখন এড়িয়ে যাবেন, তারা আপনাকে আর বলবে না, অন্যের নামে নিন্দে করার কখনো সাহসটুকু পাবে না। 4, যে মানুষগুলো রাগান্বিত অবস্থায় থাকে, খুব চিৎকার চেঁচামেচি করে, সেই সময় আপনি চুপ থাকুন। এতে করে তর্ক বিতর্ক অনেকটা বাড়তে পারে, রাগারাগি বাড়তে পারে, ঝগড়া অশান্তিটা বাড়তে পারে। বরং একটু মাথা ঠান্ডা হলে আপনি তারপর কথা বলুন। তাই রাগান্বিত অবস্থায় যারা থাকে তাদের সাথে বেশি কথা বলবেন না, তখন চুপ থাকুন। এতে করে আপনারই মঙ্গল। তাই সব জায়গায় আপনাকে কথা বলতেই হবে এমনটা কিন্তু নয়, একটু বুঝে শুনে কথা বলাটাই দরকার। কিছু কিছু পরিস্থিতিতে বা অবস্থানে চুপ থাকাটাই শ্রেয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। টাটা।